কেউই প্রত্যেক বেলা পেট ভরে খায় না, কেউই 10 আইটেমের তরকারি সব বেলা খায় না। এ কম বেশি সবাই খায়। কোনো বেলা গোশত, কোনো বেলা সবজি, কোনো বেলা হাসি, কোনো বেলা আনন্দ, কোনো বেলা রোদ, কোনো বেলা বৃষ্টি, কোনো বেলায় আলো, কোনো বেলায় অন্ধকার। এটা সবারই জীবনে। যার জীবনে হাসি আছে তার জীবনে কান্নাও আছে, যার জীবনে আনন্দ আছে তার জীবনে কি আছে? দুঃখ আছে। এখানে রোদও ওঠে, এখানে বৃষ্টিও আসে, এখানে গরমও লাগে, ঠান্ডাও লাগে, এখানে আরামও লাগে, অশান্তিও লাগে। এখানে মনের মধ্যে কখনো হাসি খুশি ভাব থাকে, কখনো বিষণ্ণ পেরেশানি থাকে। কিন্তু এই দুনিয়া মানে প্রতি অবস্থায় অবস্থা বদলায়, কিন্তু খোদার কসম আখিরাতে বদলাবেন। যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে না। যার জন্য সুখের ফয়সালা হবে তার আর কোনোদিন দুঃখ হবে না, যার জন্য দুঃখের ফয়সালা হবে তার জন্য আর কোনোদিন সুখের ফয়সালা হবে। আমিটা পরীক্ষিত। মোবাইল ব্যবহার করতে বন্ধ করে দিবেন। অসংখ্য ছেলে আছে 10 মিনিট ইবলিস তারে মোবাইল ছাড়া থাকতে দেয়। 10 মিনিটে সে প্রয়োজনে মরে যাবে। সে মা ছেড়ে দিবে, বাপ ছেড়ে দিবে, সে প্রয়োজনে এই পৃথিবী ছেড়ে দিবে, কিন্তু তার মোবাইল ব্যবহার করতে হবে। বেঈমান আমাদের সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে, এটা গবেষণা, আসক্ত। নারীর আসক্তি এত মারাত্মক না, মদের আসক্তি, জুয়ার আসক্তি, টাকার আসক্তি, কোনো কিছু এরকম না। বেঈমান আজকে এই বড় মোবাইলের প্রতি আমাদের ছেলে মেয়েদের যে পরিমাণ আসক্ত বানাচ্ছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে, অন্ধ বানায় দিছে। ওটা পৃথিবী ভুলে গেছে। মান সম্মান, ইজ্জত সম্মান, বাবা মা, বংশ মর্যাদা, আল্লাহ রসুল, দিন শরীয়ত, কোনো কিছুই তার মাথায় আর ভেতরে। তার একটাই কথা, আমি আর আমার মোবাইল। সারাক্ষণ সুযোগ তালাশ করে কোথায় কিভাবে সে মোবাইলটা ব্যবহার। এভাবে জাতি গড়ে না। কোন জিনিসের অধপতন একদিনে বোঝা যায় না। একটা কাঠ অনেক দিন হয় ভিতরে গুনে খাইয়া লাইছে, কিন্তু প্রথম যেদিন গুনে খাইছে সেদিন হয়তো বুঝে নাই, কিন্তু যেদিন ভাঙ্গা পড়ছে সেদিন বোঝা যায় পুরাটা কাঠ ভিতরে খাইয়া লাইছে। কিন্তু তখন বুঝে যে গুনে ধরছিল অনেক আগের থেকে। আমার সমাজ কিন্তু গুনে ধরে গেছে। জি ইনশাআল্লাহ। জি এজন্য আমরা প্রত্যেকে এটা দয়া করে, কাগজ কোথায় দিচ্ছেন? কার কাছে দিচ্ছেন? কোথায় লিখে দিচ্ছেন? আচ্ছা জি ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ আপনার শিফা রাখে, আফিয়ত দান করে। তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, তোমরা ছেলের আব্বা বুঝো, জীবনটা এমন সুন্দর জীবন আর আসবে না রে আব্বা। তামাশায় বা 3 বেলা আমরাও খাই বাবা, পেশাব পায়খানা, আনন্দ খুশি, ঘুম, আহার নিদ্রা। ছোট ছেলের আব্বা তোমাদের মতো সবাই দুনিয়ায় ভোগ করতেছে, সামান্য এই দুনিয়া সবাই ভোগ করছে। প্রতিদিন সবার জন্যই সূর্য ওঠে, চাঁদ ওঠে, রাত আসে, দিন আসে। এইটুকু দুনিয়া সবাই ভোগ করে কোনো না কোনো ভাবে। কেউই প্রতিবেলা, কেউই প্রত্যেক বেলা পেট ভরে খায় না, কেউই 10 আইটেমের তরকারি সব বেলা খায় না। এ কম বেশি সবাই খায়। কোনো বেলা গোশত, কোনো বেলা সবজি, কোনো বেলা হাসি, কোনো বেলা আনন্দ, কোনো বেলা রোদ, কোনো বেলা বৃষ্টি, কোনো বেলায় আলো, কোনো বেলায় অন্ধকার। এটা সবারই জীবনে। যার জীবনে হাসি আছে তার জীবনে কান্নাও আছে, যার জীবনে আনন্দ আছে তার জীবনে কি আছে? দুঃখ আছে। এখানে রোদও ওঠে, এখানে বৃষ্টিও আসে, এখানে গরমও লাগে, ঠান্ডাও লাগে, এখানে আরামও লাগে, অশান্তিও লাগে। এখানে মনের মধ্যে কখনো হাসি খুশি ভাব থাকে, কখনো বিষণ্ণ পেরেশানি থাকে। কিন্তু এই দুনিয়া মানে প্রতি অবস্থায় অবস্থা বদলায়, কিন্তু খোদার কসম আখিরাতে বদলাবেন। যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে না। যার জন্য সুখের ফয়সালা হবে তার আর কোনোদিন দুঃখ হবে না, যার জন্য দুঃখের ফয়সালা হবে তার জন্য আর কোনোদিন সুখের ফয়সালা হবে। আমিটা পরীক্ষিত। মোবাইল ব্যবহার করতে বন্ধ করে দিবেন। অসংখ্য ছেলে আছে 10 মিনিট ইবলিস তারে মোবাইল ছাড়া থাকতে দেয়। 10 মিনিটে সে প্রয়োজনে
মরে যাবে, সে মা ছেড়ে দিবে, বাপ ছেড়ে দিবে, সে প্রয়োজনে এই পৃথিবী ছেড়ে দিবে, কিন্তু তার মোবাইল ব্যবহার করতে হবে। বেঈমান আমাদের সবচেয়ে বেশি বর্তমান পৃথিবীতে, এটা গবেষণা, আসক্ত। নারীর আসক্তি এত মারাত্মক না, মদের আসক্তি, জুয়ার আসক্তি, টাকার আসক্তি, কোনো কিছু এরকম না। বেঈমান আজকে এই বড় মোবাইলের প্রতি আমাদের ছেলে মেয়েদের যে পরিমাণ আসক্ত বানাচ্ছে, পাগল বানায় দিছে, মাতাল বানায় দিছে, অন্ধ বানায় দিছে, ওটা পৃথিবী ভুলে গেছে। মান সম্মান, ইজ্জত সম্মান, বাবা মা, বংশ মর্যাদা, আল্লাহ রসুল, দিন শরীয়ত, কোনো কিছুই তার মাথায় আর ভেতরে। তার একটাই কথা, আমি আর আমার মোবাইল। সারাক্ষণ সুযোগ তালাশ করে কোথায় কিভাবে সে মোবাইলটা ব্যবহার। এভাবে জাতি গড়ে না। কোন জিনিসের অধপতন একদিনে বোঝা যায় না। একটা কাঠ অনেক দিন হয় ভিতরে গুনে খাইয়া লাইছে, কিন্তু প্রথম যেদিন গুনে খাইছে সেদিন হয়তো বুঝে নাই, কিন্তু যেদিন ভাঙ্গা পড়ছে সেদিন বোঝা যায় পুরাটা কাঠ ভিতরে খাইয়া লাইছে। কিন্তু তখন বুঝে যে গুনে ধরছিল অনেক আগের থেকে। আমার সমাজ কিন্তু গুনে ধরে গেছে। জি ইনশাআল্লাহ। জি এজন্য আমরা প্রত্যেকে এটা দয়া করে, কাগজ কোথায় দিচ্ছেন, কার কাছে দিচ্ছেন, কোথায় লিখে দিচ্ছেন? আচ্ছা জি ঠিক আছে, ইনশাআল্লাহ আল্লাহ আপনার শিফা রাখে, আফিয়ত দান করে। তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, তোমরা ছেলের আব্বা বুঝো, জীবনটা এমন সুন্দর জীবন আর আসবে না রে আব্বা। তামাশায় বা 3 বেলা আমরাও খাই বাবা, পেশাব পায়খানা, আনন্দ খুশি, ঘুম, আহার নিদ্রা। ছোট ছেলের আব্বা তোমাদের মতো সবাই দুনিয়ায় ভোগ করতেছে, সামান্য এই দুনিয়া সবাই ভোগ করছে। প্রতিদিন সবার জন্যই সূর্য ওঠে, চাঁদ ওঠে, রাত আসে, দিন আসে। এইটুকু দুনিয়া সবাই ভোগ করে কোনো না কোনো ভাবে। কেউই প্রতিবেলা, কেউই প্রত্যেক বেলা পেট ভরে খায় না, কেউই 10 আইটেমের তরকারি সব বেলা খায় না। এ কম বেশি সবাই খায়। কোনো বেলা গোশত, কোনো বেলা সবজি, কোনো বেলা হাসি, কোনো বেলা আনন্দ, কোনো বেলা রোদ, কোনো বেলা বৃষ্টি, কোনো বেলায় আলো, কোনো বেলায় অন্ধকার। এটা সবারই জীবনে। যার জীবনে হাসি আছে তার জীবনে কান্নাও আছে, যার জীবনে আনন্দ আছে তার জীবনে কি আছে, দুঃখ আছে। এখানে রোদও ওঠে, এখানে বৃষ্টিও আসে, এখানে গরমও লাগে, ঠান্ডাও লাগে, এখানে আরামও লাগে, অশান্তিও লাগে। এখানে মনের মধ্যে কখনো হাসি খুশি ভাব থাকে, কখনো বিষণ্ণ পেরেশানি থাকে। কিন্তু এই দুনিয়া মানে প্রতি অবস্থায় অবস্থা বদলায়, কিন্তু খোদার কসম আখিরাতে বদলাবেন। যে হাসবে আর কোনোদিন কাঁদবে না, যে কাঁদবে আর কোনোদিন হাসবে না। যার জন্য সুখের ফয়সালা হবে তার আর কোনোদিন দুঃখ হবে না, যার জন্য দুঃখের ফয়সালা হবে তার জন্য আর কোনোদিন সুখের ফয়সালা হবে।